সরকারের আরো 5 বছর চাই। কেন চাই? আমাদের সাথে দেখা না করে মজা করবেন? তাদের কথা শুনে উনি দেশ চালাক, এটা আমরা চাই না। ইচ্ছা না থাকে সৎভাবে চলার, তাহলে আমাদের মতো মানুষকে দেখ নেতৃত্ব আমরা চালাবো। টানা দ্বিতীয়দিনের মতো শাহবাগে আবারও আন্দোলন চলছে। তাদের মুখে একটাই কথা, তারা আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ চায়। যে সরকার আওয়ামী লীগের দোসরদের কথা শুনুক, ওইখান থেকে হেসে হেসে কথা বলতেছে, আমাদের হাসি কেড়ে নিয়ে তাদের কথা শুনে উনি দেশ চালাক, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের কাছে বসুক, আমাদের সাথে সমঝোতায় আসুক, আমাদের কথাগুলো শুনুক, আমরা কি চাচ্ছি সেগুলো সব মেনে নিক, তারপর উনি স্বাধীনভাবে টিকে থাক। আমরা উনাকে আজকে শুধু না, আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন চ্যানেলে দেখতেছি যে আমি আন্টিকে অনুরোধ জানাই, তিনি যেন আমাদেরকে জাগ্রত করে, আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে উৎসাহিত করে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আন্দোলন চালিয়ে যেতে। সরকারের আরো 5 বছর চাই। কেন চাই? আমাদের সাথে দেখা না করে মজা করবেন? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওনারা বেতন খাবেন, ঘুষ খাবেন। সেই জন্য ওনাদের যদি ইচ্ছা না থাকে সৎভাবে চলার, তাহলে আমাদের মতো মানুষকে দেখ নেতৃত্ব আমরা চালাবো। কারণ আজকে যদি মাঠে নামতে পারি, আমরা শহীদের বাবা মা, আমরা অনেক কিছু করতে পারবো। সেই সময় যদি আমি বলতে পারি যে আমার সন্তানকে রাক্ষসীর বিরুদ্ধে আমার সন্তান লড়েছে, আমি ধন্য, তখন যদি বলতে পারি উনি থাকা অবস্থায় এখন আরো কিছু করতে পারবো, সেই আছে আমাদের। আমরা চাই সরকার আমাদেরকে মেনে নিক। আজকে সন্তান, আমার পেছনের সন্তানরা যেগুলো চাচ্ছে মেনে নেওয়া হোক, আমাদের সকলের দাবি মেনে নিক। আমরা কি চাচ্ছি আমাদের সাথে বসুক, বসে আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে শুনুক যে আমাদের মনের কথা কি, তারপর আমরা থামবো। শহীদ পরিবার আমরা মাঠে নামবো না। আমরা কেন ঘৃণিত হব? এই সরকার আমাদের ঘৃণিত করতেছে, আজকে মাঠে নেমে বাধ্য করতেছে, তোমরা ঘরে কেন মাঠে নামো। তাই আজকে আমরা মাঠে। আমাদের লজ্জা লাগে যে এমন এক সরকারদেরকে বসিয়েছি, প্রত্যেকের কাছে আমাদের কথা, যারা আমাদের সন্তানদের উপর রক্তের উপর বসেছে, তাদের জন্য আমার লজ্জা লাগে যে আমরা ওখানেও মানুষ চিহ্নিত করতে ভুল করলাম। এরকম নেককারজনক কাজ হচ্ছে আমাদের শহীদ পরিবারে। ওনারা কি করতেছেন আপনারা বিগত দেখেছেন যে লামিয়া মেয়েটা আত্মহত্যা করেছেন। কেন? নিরাপত্তা দিতে পারেননি, তাই আজকে নিরাপত্তা দিলে একটা প্রাণ আত্মহত্যা হতো না। সব প্রতিবাদে আমাদের কাছে মাঠে নামতে হচ্ছে। আমরা মাঠে নামতে চাই না, বরং কেউ নামতে চাইলে প্রতিবাদ করতে চাই যে মাঠে কেউ নামো না, আমরা আসি। এইটা আমরা তাদের কাছ থেকে আশা করি।